ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদি। রাজ্যে রাজ্যে উল্লাস। গেরুয়া শিবির 296, ইন্ডিয়া জোট 229টিতে এগিয়ে। গণেশ উল্টাচ্ছে উত্তরপ্রদেশে, মমতারই থাকছে পশ্চিমবঙ্গ। একদিক বলে ওটা আমরা বিশ্বাস করি না, আমরা মানুষের রায়কে বিশ্বাস করি। মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমরা যতই উত্তর কলকাতার কাউন্টিং এর মধ্যে থাকি, আমাদের মনটা পড়ে রয়েছে যে রাজ্যে কেমন ভোট হয়েছে। মোদি কা গ্যারান্টি এইটা মানুষ ভালোভাবে নিতে পারেনি। ওনারা ডিসিশন চাইছিলেন যে একদম হিন্দু ভোট একদিকে চলে যাক, মুসলিম আলাদা থাকুক, ওদের সিএ করবো, এই করবো, সেই। রাহুল গান্ধীর সংবাদ সম্মেলন। বললেন শুধু বিজেপি নয়, লড়াই হয়েছে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গেও। ये चुनाव हम बीजेपी, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, सीबीआई, ईडी, इन सब के खिलाफ हम लड़े थे, क्योंकि इन सब संस्थाओं को, इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने कैप्चर करा, धमकाया, डराया। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আটকে পড়া বাংলাদেশিদের আর নেবে না মালয়েশিয়া। কর্মী সংখ্যা নিয়ে মিথ্যাচার। সরকারের দাবি 17,000, 5 থেকে 6 বলছে বায়রা। 5 লাখ টাকা করে নেওয়ার অভিযোগ অস্বীকার। আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা, আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। দুর্নীতি নিয়ে প্রতিমন্ত্রীর রোষানলে ডাক বিভাগ। জবাব না দিতে পারায় মিটিং থেকে বের করে দেন 2 কর্মকর্তাকে। গাড়ি জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা। কোনো চা শ্রমিক যেন ভাসমান না থাকে, সেই জন্য কাজ করে যাচ্ছে সরকার। চা দিবসে প্রধানমন্ত্রী বললেন, বাগানে সোলার প্যানেল করলে সাশ্রয় হবে বিদ্যুৎ। এবং আবারও বাড়ছে সিলেট অঞ্চলের নদ নদীর পানি। প্লাবিত নতুন নতুন এলাকা, চরম দুর্ভোগে মানুষ। বর্ষার আগেই রাজধানীর দক্ষিণখানে জলাবদ্ধতা, নোংরা পানি পেরিয়ে স্কুলে শিক্ষার্থীরা। ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রাজ্যে রাজ্যে চলছে উল্লাস। প্রাথমিক ফলাফলে গেরুয়া শিবির 296, ইন্ডিয়া জোট 229টিতে এগিয়ে। গণেশ উল্টাচ্ছে বিজেপির ঘাঁটি হিসাবে পরিচিত উত্তরপ্রদেশে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা কংগ্রেস দেখিয়েছে বড় চমক। মমতার তৃণমূলই থাকছে পশ্চিমবঙ্গে। ফলাফলের প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এবারের নির্বাচনে কংগ্রেস শুধু বিজেপি নয়, লড়াই করেছে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গেও। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘোষণা হচ্ছে একের পর এক আসনের ফল। রাজ্যে রাজ্যে আনন্দ উল্লাসে মেতে উঠছেন বিজয়ী প্রার্থীর সমর্থকরা। ভারত জুড়ে এই চিত্র বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। 7 দফার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। মোদী নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আর কংগ্রেস সহ বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোট কে কত আসন পাবে তা নিয়ে নানা পূর্বাভাস দেওয়া হয়। জরিপে বলা হয় 350-এর বেশি আসন পাবে এনডিএ জোট, আর ইন্ডিয়া জোটের ভরাডুবি হবে। তবে ভোট গণনার কয়েক ঘন্টার মধ্যে চিত্র ভিন্ন হতে শুরু করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সময় যত যায় আসন বাড়তে থাকে বিরোধী জোটের। বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদ তার। এই রাজ্যেই রাম মন্দির বানিয়ে নির্বাচনী ফল নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল মোদীর দল। তবে চমক দেখিয়েছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। অন্যদিকে পশ্চিমবঙ্গেও মমতার দল তৃণমূল কংগ্রেসের কাছে ধরাশায়ী মোদীর বিজেপি। এছাড়াও মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, হরিয়ানায় এগিয়ে ইন্ডিয়া জোট। তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে, অন্ধ্রপ্রদেশে এগিয়ে টিডিপি। ইন্ডিয়া জোটের আবির্ভাবের পরও টানা তৃতীয়বারের মতো দিল্লির মসনদ ইন্ডিয়া জোটেরই হতে যাচ্ছে। কারণ মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, বিহার, রাজস্থান, উড়িষ্যা, তেলেঙ্গানা, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল, অরুণাচল, দাদরা অ্যান্ড নাগর হাভেলিতে বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে। জনগণের রায় মেনে নিয়েছে কংগ্রেস। তবে দলটির দাবি এই নির্বাচনের মাধ্যমে মোদীর নৈতিক পরাজয় হয়েছে। मोदी जी के खिलाफ गया है। ये उनकी राजनीतिक और नैतिक हार है। ये चुनाव हम बीजेपी, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, सीबीआई, ईडी, इन सब के खिलाफ हम लड़े थे, क्योंकि इन सब संस्थाओं को, इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने कैप्चर करा,
धमकाया, डराया। 543 আসনে লোকসভায় সরকার গঠনের জন্য দরকার 272টি আসন। এর মধ্যে মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট 290টির বেশি আসনে এগিয়ে রয়েছে। আর ইন্ডিয়া জোটও ভালো আসন পাওয়ায় শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় পার্লামেন্টে থাকতে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। এর আগে 2019 সালের নির্বাচনে ইন্ডিয়া জোট 352 আসনে বিজয়ী হয়েছিল। বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছিল 91টি আসন। রাহুল রানা, সময় সংবাদ। ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করছেন তৃণমূল সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছি সেখানে। My three generation is coming up, and that's why Abhishek also played a very important role, and at the same time all the Trinamool Congress leaders, they also played, and workers, the important role. We worked as a family. We don't consider as individual. We consider Trinamool Congress, All India Trinamool Congress, as our one family. বললাম তো, প্রধানমন্ত্রী যেদিনই দেখলেন 45 লাখ টাকা এসপি উদ্ধার করেছেন, সেই দিনই তার ট্রান্সফার অর্ডার চলে গেল পরের দিন। প্রধানমন্ত্রী এসছেন বাংলায়, যে 3 দিন এসছেন 3 জন চেঞ্জ হয়েছে, 3 জন আইপিএস চেঞ্জ হয়েছে, আইসি চেঞ্জ হয়েছে। কেন, কিসের জন্য পার্টির কথাই চলবে প্রশাসন? আমি এটা জানতে চাই, মানে ইলেকশন কমিশন। I want some clarification with my humble regards. Why they have listened only BJP, no other party? I want to know that. Even you tell me, after election, why they increased the poll tally after 4 days? Even when Supreme Court asked to give it to Supreme Court to submit the report, they did nothing. কলকাতায় নিজের বাসায় কথা বলছিলেন তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, তার বাসার সামনেই রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী সুব্রত আচার্য। লোকসভা নির্বাচনের সর্বশেষ ফলাফল নিয়ে জানতে সরাসরি তার কাছে চলে যাব। সুব্রত, আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দ্বিতীয় তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যৌথভাবে এই মুহূর্তে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাংবাদিক বৈঠক করছেন। আমার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তা, এবং সেই রাস্তার দুই ধার কিন্তু মানে জনাকীর্ণ। সাধারণ মানুষ এবং দলীয় সমর্থকরা পতাকা সবুজ আবিরে, পুরো রাস্তা কিন্তু আবির, সবুজ আবিরে অকাল একটা হোলি উৎসব শুরু হয়েছে। আপনি জানেন যে দুপুরের পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে জনসমর্থনের তথ্য আসতে থাকে, সেই তথ্য যখন যত আশার কে ছাপিয়ে যায়, ততই কিন্তু দলীয় সমর্থক, সদস্য এবং নেতাকর্মীরা রাস্তায় বেরিয়ে আস্তে আস্তে উল্লাস উদযাপন করতে শুরু করেন। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই যারা দর্শক দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছেন। এদিকে জানিয়ে রাখি যে ইন্ডিয়া জোটের মমতা বন্দ্যোপাধ্যায় শরিক হলেও কিন্তু পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে কিন্তু তিনি নির্বাচন করেননি। আজকে যখন সাংবাদিক বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন খানিকটা ইন্ডিয়া জোটের সঙ্গে তার যে খানিকটা মনোমালিন্য, সেটা কিন্তু তিনি প্রকাশ করেন। রাহুল গান্ধীকে তিনি মেসেজ করেছেন বিজয়ের পর, সেটা রাহুল গান্ধীর উত্তর দেয়নি, সে কারণেও তিনি একটু উষ্মা প্রকাশ করেন। কিন্তু তা সত্ত্বেও তিনি খুশি হয়েছেন যে মোদির বিপক্ষে, বিজেপির বিপক্ষে যেভাবে সাধারণ মানুষ রায় দিয়েছে, সেটি অত্যন্ত প্রত্যাশিত ছিল। সে কারণে তৃণমূল কংগ্রেস মনে করেন যে নরেন্দ্র মোদী দল, বিজেপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠ পায়নি, 240 এককভাবে উনি পেয়েছেন, সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে আগামী প্রধানমন্ত্রী না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তো সব মিলে আগামী কয়েকদিন রাজনৈতিক অনেক ছবি আমরা দেখব। ইন্ডিয়া জোটের আগামীকালকে বৈঠক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কি যাবেন না সেটা এখনো পরিষ্কার নয়। এনডিএর বৈঠক কিন্তু আজকে সন্ধ্যার পর হওয়ার কথা রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে 18তম জাতীয় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদম অন্তিম মুহূর্তে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য।
কলকাতায় তৃণমূল কংগ্রেস সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসার সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। আটকে পড়া বাংলাদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা বাড়াবে না মালয়েশিয়া। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন 31শে মের মধ্যে যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। তবে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার দাবি এ সংখ্যা 5 থেকে 6,000-এর বেশি না। ভুক্তভোগীরা 5 থেকে 7 লাখ টাকা দেওয়ার কথা বললেও 2 লাখের বেশি নেওয়া হয়নি দাবি বায়রার। তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানান সংগঠনটির নেতারা। 5 লক্ষ টাকা ম্যানেজ করছি। ভিতরে যাওয়ার পর দেখা যাচ্ছে যে টিকিট ভুয়া। সরকার নির্ধারিত 5 থেকে 7 গুণ টাকা রিক্রুটিং এজেন্সিকে দিয়ে এবং ভিসা পেয়েও বিমান টিকিট সংকট দেখিয়ে দেশটিতে যেতে না পারায় ভুক্তভোগী কর্মীদের অভিযোগগুলো কান্না হয়ে ঝরছে এখন। সরকারি তথ্য মতে প্রায় 17,000 কর্মী নিশ্চিত মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে রোববার এক ব্রিফিংয়ে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এমন পরিস্থিতিতে হয়রানি ও প্রতারণার শিকার এসব কর্মীকে সেদেশে পাঠাতে না পারার ব্যর্থতা নিয়ে সকালে রাজধানীর মিন্টু রোডে সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার নেতারা ব্যাখ্যা দেন। তাদের দাবি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে জনপ্রতি 5 থেকে 7 লাখ টাকা নয় 2 লাখের বেশি নেয়নি কোনো এজেন্সি। এছাড়া দেশটিতে যাওয়া থেকে বঞ্চিত প্রকৃত কর্মী সংখ্যা 5 থেকে 6,000-এর বেশি না। জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হবে। যদি সকল প্রচেষ্টা ব্যর্থ হয় অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। যে পরিমাণ কথা বলছে সেই পরিমাণ টাকা রিক্রুটিং এজেন্সিরা নিয়ে নেই, হয়তো 1.5 লক্ষ 2 লক্ষ টাকা নিতে পারে। এদিকে সংসদ সদস্যদের হেয় প্রতিপন্ন করার জন্যই একটি চক্র তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করছে বলে দাবি করেন সংসদ সদস্য বায়রা নেতারা। মধ্যভোগী কেউ না কেউ এই টাকাটা নিয়েছে। এই যে 24,000 কোটি টাকা এমপি সাহেবদের নেতৃত্বে লুপাট হয়ে গেছে, কোনোভাবেই আপনারা এটা প্রমাণ করতে পারবেন না। সংকট সমাধানে দ্রুত মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বায়রা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আলোচনায় বসবে বলেও জানান তারা। সেটা আমরা নিজেরাও চাই। প্রসূন আশিস, সময় সংবাদ। অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে মন্ত্রীর রোষানলে ডাক বিভাগ। 69 কোটি টাকার শতাধিক গাড়ি পড়ে আছে কেন, এই প্রশ্নের উত্তর দিতে না পারায় মহাপরিচালক সহ 2 কর্মকর্তাকে মিটিং থেকে বের করে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় কর্মকর্তাদের অনিয়মে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আবার কম বেশি মানে আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? না, তো সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার থেকে বের করে দেন। ডাক বিভাগের 462টি গাড়ির মধ্যে অচল 135টি। প্রায় 69 কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন, এর কারণ জানতে চান পরিচালক আবু তালেবের কাছে। কিন্তু ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় মিটিং থেকে বের হয়ে যেতে বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আপনি সারা বাংলাদেশ এখন আপনি হাইটে যাবেন, নাকি ফোন করবেন, নাকি ভিডিও কনফারেন্স করবেন? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান, মিটিংয়ে বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। মঙ্গলবার ডাক ভবনে আয়োজিত মতবিনিময় সভায় ঘটে এই ঘটনা। পরে যাবতীয় হিসাব নিকাশ নিয়ে প্রায় 30 মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিমন্ত্রী জানান, গাড়ি, সার্ভিস পয়েন্ট, এমনকি জমি সঠিক ব্যবহার করতে না পারায় বছরে 700 কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় গাড়ি, জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। হাজার হাজার কোটি টাকার ল্যান্ড এবং যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো ফেলে রাখার কোনো মানে নাই। সরকারের টাকাও বিনিয়োগ করা দরকার নাই, বেসরকারি খাতে বিনিয়োগ করে সেখানে এই ব্যবসাটা করবে আমাদের সাথে, সেটা আর কি একটা রেভিনিউ শেয়ার করবে। শুধু সেবা বেসরকারীকরণ নয়, শুদ্ধি অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থ চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। আমরা সরকারের কাছে যদি টাকা চাই তাহলে পরে কিন্তু সেখানেও আপনার সরকার জিজ্ঞেস করবে যে প্রতি মাসে 700 কোটি টাকা লস হচ্ছে, তাহলে আবার দিলে সেই টাকাটা কোত্থেকে ফেরত দিবা? এ সময় ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন আছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। এটা বের করতে হবে ভাইয়া। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়।
এর আগে শর্টার ফরম্যাটে কখনোই দেখা হয়নি দু দলের সামর্থ্যের বিচারে স্কটিশদের চেয়ে এগিয়ে ইংলিশরা। বাটলার, সল্ট, বেয়ারস্টোরা এক হাতেই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন। আর টানা তৃতীয়বার টুর্নামেন্ট খেলতে আসে স্কটল্যান্ডের লক্ষ্য আপাতত সুপার 8-এ ওঠা। ইংলিশদের ফেভারিট মানলেও চমকে দিতে চান জর্জ ম্যানলি চ্যালিটিয়াররা। 2018 ওয়ানডে বিশ্বকাপের মতো আরও একবার ইংল্যান্ডকে হারাতে চায় স্কটিশরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদি। মমতারই থাকছে পশ্চিমবঙ্গ। ব্যবধান কমিয়েছে কংগ্রেস। রাহুল বললেন শুধু বিজেপি নয়, লড়াই হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গেও। এবং আটকে পড়া বাংলাদেশিদের আর নেবে না মালয়েশিয়া। কর্মী সংখ্যা নিয়ে মিথ্যাচার। সরকারের দাবি 17,000, 5 থেকে 6 বলছে বায়রা। 5 লাখ টাকা করে নেওয়ার অভিযোগও অস্বীকার। এই ছিল সন্ধ্যার সময়ে। জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী খান তাজনিমা হাসান। ধন্যবাদ রিচার্ড। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।